দর্শক, এই গাভীটা 4 দাঁত, প্রথম বাচ্চা দিছে, 20+ দুধ আছে গাভীটা। আনুমানিক ধারণা করতেছি যে 20+ দুধ হইব। এই যে এটা সাথে সার বাচ্চা, বাচ্চার বয়স আজকে 2 দিন। এই যে গাভীটা প্রথম বাচ্চা দিছে, এটাও প্রথম, ওই পাশেরটাও প্রথম। এই যে গাভীটার রস, প্রচুর রস আছে পোলান পালানে, অনেক রস। এই যে বাচ্চাটা সার বাচ্চা, আর এটা এখনকার প্রায় 11 কেজির মতন দুধ আনছে। এটা বকনা বাচ্চা, এটা মেয়ে বাচ্চা, এটা প্রথম বাচ্চা দিছে। গরুগুলা অনেক বড় গরু, হাই গরু। এই দুইটা গাভী, এই যে বাচ্চাটা, ওটার বয়স 15 দিন। এই যে দুইটা গরু দেখাইতেছে দর্শক, পিছন সাইডটা দেখেন। দুটোটা ফার্স্ট ল্যাকটেশন, দুটোটাই প্রথম বাচ্চা দিচ্ছে। দুইটা গরু অনেক বড় গরু, অনেক বিশাল গরু। আর এটা গাবেন। এই যে গাভীটা দেখাইতেছে, এই যে মাথার কটন, হলিস্টাইন ফ্রিজিয়ান যা যা বৈশিষ্ট্য তাই। এই যে মাথাটা দেখাই, চামড়াগুলো খুব পাতলা চামড়া। দুইটা গরু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসেন, যশোর, নাবারুন, পলিশি বাজার, অনেক হাতে গরু আছে। দুইটা দুধের গরু দেখাইলাম। এই যে গরুগুলোর শিং মাথা, এটার এখনো দাঁত হয়নি। আর এটা 4 দাঁত, প্রথম বাচ্চা দিচ্ছে। দর্শক, আপনারা সবাই জানেন যে আমাদের দেশে প্রান্তিক যারা খামারি আছি, আমরা অনেক কিছুই ভুল করি। সেটা ভুলের কিছু মাসুল দেই। 1 নাম্বার হইলো, আমরা হুটহাট করে গরু বিভিন্ন জায়গা থেকে গরু কিনি। প্লাস হইলো এটার যে একটা গরুর 20 কেজি 25 কেজি দুধের গরুর যে খাবারের রেশন, সেগুলো আমরা সঠিকভাবে পাই না। সঠিকভাবে না জানাতে দেখা গেছে 20 কেজি দুধের গাভীগুলো যেখান থেকে কিনি, সেখান থেকে আমাদের বাসায় নিয়ে আসলে দুধ হয় 12 কেজি 10 কেজি। গরুর মেন হইলো জাত চিনতে হয়। হলিস্টাইন ফ্রিজিয়ান গরুর জাত এবং দানাদার খাবার এবং ঘাস। যত বড় ডেইরি ফার্মার হোক, আমি এই গরুর সাথে যতদিন ধরে যোগাযোগ কিংবা জড়িত আছি, আমার বয়সে আমি এক খামারে যখন ইন্টারভিউ দিছি, তখন 500 গরু আসছিল। 500 গরু আসছিল তখনকার আমি ইন্টারভিউ দিছি। ওইখান থেকে 1 বছর শিকার পরে থেকে গরুর ব্যবসায় নামছি, কিভাবে খাবার দাবার দিতে হয়। এই যে নিপিয়া এবং যারা পাচ্ছম ঘাসগুলা, এক একটা গরুর পার ডেইলি 40 থেকে 50 কেজি ঘাস দিতে হয়। এই যে ঘাসগুলা লাগাইছে, কত যত্ন করে দেখায়। এই দেখেন, ঘাসের যদি জায়গা থাকে আপনাদেরকে, 2-2.5 বিঘা জমিন কিংবা 1 বিঘা জমিন যদি ঘাস থাকে, এক সাইডে কাটতেছেন আর এক সাইডে খাওয়াইবেন। আর নতুনভাবে যারা ঘাস চাষ করতে চান কিংবা লাগাইতে চান, এই যারা ঘাস হইলে আপনার অনেক দানাদার খাবার থেকে কম সেফটি লাগে। এই যে এইগুলা ঘাস সব চাষ করা হয়েছে, এগুলো সব চাষ করছে। আর নতুনভাবে এই যে এই পাশটা আমরা কাটতাছি,
কাটা গরুর খাওয়াইতেছি। যারা ঘাস 1 মাস পরেই খাওয়ানোর উপযুক্ত হয়। 20 দিনের ভিতরেই যারা ঘাস নিপিয়া ঘাসগুলা গরুর খাবারের উপযুক্ত হয়। আর এগুলো হলো এই নিপিয়া ঘাসের গোবর, জৈব সার। এগুলা ক্ষেতের ভিতরে শুকায় ছিটায় দেওয়া হয়, তাইলে আর কোনো কীটনাশক, জীবাণু এগুলা দিতে হয় না, সার দিতে হয় না। এই গোবর সারটা দিলে সবচেয়ে, আর নিয়মিত পানি দিতে হয়, পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হয়।